হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? সবাই ভালো আছেন তো? সাড়া দেন, একটু সাড়া দেন। সাড়া না দিলে তো আসলে ভাই ভিডিও বানানোর উৎসাহ জাগে না ভিতরে। তো একটু সাড়া দিলে ভিতরে একটু উৎসাহ জাগে, ভিডিওটা বানাতে ভালো লাগে। তো আমি এখন বর্তমানে আমার জমিতে আসছি। জমিতে বলতে আমি ধান লাগাইছি গত ২-৩ দিন হচ্ছে। তো আগাছানাশক স্প্রে করার জন্য আসছি। তো আগাছানাশক স্প্রে করতে আ যেসব করণীয় আরকি, যে আগাছানাশক শুধু স্প্রে করলেই নয়, এখানে কিছু নিয়ম নীতি আছে, মেনে চলতে হবে। তারপরে আগাছানাশক স্প্রে করতে হবে। এখানে আগাছানাশক স্প্রে করার আগে জমিতে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে ২ থেকে ৩ ইঞ্চি পানি যাতে জমিতে ধরে থাকে। জমির কোথাও যাতে গোঙ্গল না থাকে। আর হচ্ছে আপনার এই মাটি যাতে বেড়ে না থাকে। মাটিটা যাতে সম্পূর্ণটা পানিতে যাতে ডুবে থাকে পানিতে। আর এই যে আমি যে আজকে আগাছানাশকটা স্প্রে করে যাব, আজ থেকে ৭ দিন, অন্তত ৭ দিন এই জমিতে কোনো পানি ঢুকানো যাবে না। এই জমি থেকে কোনো পানি বাইর করা যাবে না। ঢুকানোও যাবে না, আবার বাইর করাও যাবে না। ৭ দিন পানিটা স্থির রাখতে হবে। আর এই পানিটা যতদিন না পর্যন্ত শুকিয়ে গেছে, ততদিন পর্যন্ত নতুন করে সেচ দেওয়া যাবে না। এখানে আপনার পানিটা যখন শুকিয়ে যাবে, তখন আপনি পানি সেচ দেবেন। তাহলে আপনার এই কীটনাশক, এই আপনার ছত্রাকনাশকটা ভালো কাজ করে, আগাছানাশকটা ভালো কাজ করবে। তো এই ধরনের কিছু কিছু নিয়ম নীতি আমরা মেনে চলি না, বিধায় ফলাফল ১০০% ফলাফল পাই না। আমরা অযথায় আমরা বিশেষ দোকানদারকে, বিশেষ কোম্পানিকে আমরা বকাঝকা করি, কিন্তু আসলে আগাছানাশক স্প্রে করা যতগুলো রুলস আছে সেগুলো রুলস তো মেনে চলতে হবে। আপনি যে পানি, যে জমিতে যে পানির যে পরিমাণ মতো পানি না থাকে, আর যদি আপনি আগাছানাশক স্প্রে করেন যে জায়গা শুকনো হয়ে আছে, সেই জায়গাতে ভাই অবশ্যই ঘাস বের হবে। তো ওই জন্য পানি যতটুকু রাখার প্রয়োজন ততটুকু রাখতে হবে, ২ থেকে ৩ ইঞ্চি পানি ধরে রাখতে হবে। তাদের যেসব রুলস, সেসব রুলস মেনে চলতে হবে। ৭ দিনের মধ্যে পানি ঢোকানো যাবে না, পানি বাইর করা যাবে না। এসব রুলস যদি কন্টিনিউ করা যায়, তাহলে আশা করা যায় যে আগাছানাশক জমিতে ইনশাল্লাহ আগাছানা বের হবে না, 100% কাজ করবে। তো আপনারা এই রুলসগুলা মেনে চলবেন। ঠিক আছে বন্ধুরা? আর অবশ্যই ধান আজার ৭ দিনের ভিতরেই আগাছানাশক স্প্রে করবেন। ঠিক আছে, ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে ফলো দিয়ে লাইক, কমেন্ট করবেন। খোদা হাফেজ।